রাম ভক্তরা জয় শ্রীরাম বন্যওয়ালারা বললেন, ভাবছে যে এত মাদ্রাসায় এত মসজিদ এরা তৈরি করছে কেমন করে। আমি তাদের বলি, দেখো রাত্রি কটা বাজছে, রাত্রি 12টা, একদম 12টা। আর আমি জয় শ্রীরাম বন্যওয়ালাদেরকে একদম 12টার সময় দেখতে বলছি ঘড়ি। দেখো 12টার সময় নিজের পকেটের টাকা, কামাই করা টাকা, পরিশ্রম করার টাকা দিয়ে মাদ্রাসা চালাই, বাইরেকার কোন সংস্থা নিয়ে টাকা চালাই না। আর রাম ভক্তরা শোনো, রাম মন্দিরকে তোমরা বানাচ্ছ, স্পেশাল লোক ছাড়া ঢুকতে পাবে না। আর মাদ্রাসায় বড় লোকরা যেমন ঢুকতে পারে, গরিব মানুষ তেমন ঢুকতে পারে, মন্ত্রী যেমন ঢুকতে পারে, ঠিক একজন ভিখারিও ঢুকে মসজিদে নামাজ পড়তে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা তোমাদের আমাদের পার্থক্য। আল্লাহওয়ালা এই দুনিয়াতে আল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত সম্মানিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। সেই ইসলাম ধর্ম আমাদের দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করে দিয়েছে, এই রাম মন্দির যখন বানানো হচ্ছে, রামের খেলা, এ আমার ভাইরা, তাহলে হনুমানজি এখনো কেন কথা বলে না? এ আমার ভাইরা, আল্লাহওয়ালা বড় আফসোস লাগে, তারা ভুল পথে আছে, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আমরা আল্লাহ পাকের দেওয়া দ্বীন ইসলামের পথে আছি। তাই আমার ভাইরা 12টার সময়তে আর একজন ব্যক্তি 5000 টাকার দাতা, একজন উঠে বলুন তো ইনশাআল্লাহ যে আমি 5000 টাকা দিব। একজন ব্যক্তি বলুন তো ইনশাআল্লাহ যে 12টার সময়তে 5000 টাকা দিয়ে একবার দেখিয়ে দিতে যায় রাম ভক্তদের যে দেখুন আমরা কোরআনকে শিক্ষা দিই আমাদের পরিশ্রমের টাকা দিয়ে, একবার দেখিয়ে দিন তো ইনশাআল্লাহ। একজন 5000 টাকা বলুন তো ইনশাআল্লাহ, বলুন একজন ব্যক্তি 5000 টাকা বলুন যে ইনশাআল্লাহ, যে আমি আমার কাছে 10 নাই 5 দিব। একজন ব্যক্তি প্রত করে খাড়া হয়ে বলুন তো ইনশাআল্লাহ 5000। এই দেন, কি নাম ধরে বলুন? হ্যাঁ, নজরুল ইসলাম সাহেব। জোরে বলুন নারায়ে তাকবীর। এই লোকেরা আপনারা এমন কেন গো? একবার তাদেরকে শুনে দিন না একবার। জোরে বলুন নারায়ে তাকবীর। তোমার পিয়ার বাবা দেখো নজরুল ইসলাম সাহেব বসিল, এই 5000 টাকা দেখো দান করে দিল, যে সাথে জেনিয়াতে করল দান, এ দানকে গ্রহণ করো তুমি দয়ালা, তুমি সাথে তুমি কাপাও, তুমি রব্বানা, এ ক্ষমা করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, শান্তি দেও, সুখে রাখো। আমার ভাইরা একটা যখন নজরুল ইসলাম হলো, আর একটা 5 বলুন তো ইনশাআল্লাহ বরাত করে রাত্রি 12টার সময়তে তাহাজ্জুদের সময় আল্লাহ কবুল করবে। বলুন কে আছেন বলুন? জানে আল্লাহ বরকত দেবে, মালে বরকত দেবে, ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বরকত দেবে। আমি আপনাদের বলি যে আল্লাহ পাকের জন্য যখন আপনি খরচা করবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে। তাই 2 নম্বরে 5000 টাকা দাদা হিম্মত নিয়ে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আসুন, কি নাম আপনার? ফজলুর রহমান সাহেব। মাশাআল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। এই আওয়াজ তো ভাই 1000 আওয়াজ গো। 108 নাইট করে 109 নাইটের জলসাতে আওয়াজ দেখছে তো? একবার জোরে সরে বলুন নারায়ে তাকবীর। এই আওয়াজ ছিল কোথায় গো? হ্যাঁ, আলিপুরে নাকি? আমার ভাইরা কালিয়াচকে, শাহবাজপুরের মানুষ কালিয়াচক পর্যন্ত পৌঁছে দাও। জোরে বলে নারায়ে তাকবীর। দেখো তোমার পিয়ারা বান্দা, দেখো কি নাম? ফজলুর রহমান সাহেব বলছিল, এই 5000 টাকা দেখো নগদ দিল, সাথে জালিয়াতি করলা দাও, এ দানকে গ্রহণ করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গাবা, তুমি রব্বানা কবুল করে নাও তুমি আল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, শান্তিতে রাখো, সুখে রাখো, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা কোরআন শরীফ কয় পারা জোরে বলুন? 30 পারা। তো এক এক করে 1000 টাকা চাইবো। আল্লাহওয়ালা থাকলে দিয়ে দিবেন নগদ, আর না হলে আস্তে আস্তে দিবেন। আমার মায়েরা মনে মনে ভাবছে যে 1000 টাকা কখন বলবে, আমরা দিয়ে দিব। আল্লাহ বলেরা গত বছর এই এলাকাতে মা বোনদের একবারে ঢল ছিল।
আর যারা আজকে ঘুমিয়ে আছে বলছে আজকে আমরা ঘুমিয়ে নি, আজকে পরে এই করবো, চাদরওয়ালা উঠছেন কেন গো? বাবা কঠিন ব্যাপার তো। আল্লাহু আকবার। আমার 109 নাইটের জলসাতে আপনি রেকর্ড ভেঙে দিবেন মনে হচ্ছে। কেউ ভালো লাগে পালাই না গো, কি বুঝলেন? আরো ঘুরে ঘুম থেকে উঠে এসে বসে আমার জলসাতে, আর আপনি উঠে যাবেন, তা হতে পারেন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার বসাকে কবুল করুক। দেখেন পেশাব লাগলে পেশাব করে দেন না, সমস্যা হয়ে যাবে, জ্ঞান যান। আল্লাহ উনি ভালো মানুষ, খুব তখন থেকে শুনছেন খুব মহব্বতের সঙ্গে। আল্লাহ ওনার হায়াতে আমলে বরকত দান করুন, জোরে বলুন আমিন। তাহলে 1 নম্বরে 1000 টাকা কে দিবেন? তাড়াতাড়ি বললেন। 1000 টাকার লিস্টটা বের করেন। এই যে 1000। কি নাম আপনার? আল্লাহ কবুল করুক। কি নাম ভাই? মোহাম্মদ বরকত আলী। বরকত আলী, নগদ দিবেন তো? দেন, নগদ দিয়ে দেন। আল্লাহ কবুল করে নাও খোদা। মায়েদের ভিতরে নামটা লিখিয়ে দেন। ওখানে একজন দাঁড়ান, মায়েরা ওদের তো ভান্ডার খুলেইনি, কি বললেন? ভান্ডার কালকে খুলবে, বলছে আজকে আর খুলছি না, টাকা উঠিয়ে নিয়ে আসবে এটিএমে। আমার মায়েরা 6000 পান, 5000 নিজের কাজে লাগান, লিপস্টিক কিনবেন, হিমানি পাউডার কিনবেন, আর 1000 টাকা আল্লাহর নবীর মাদ্রাসায় দিবেন। আল্লাহ কাল কিয়ামতের দিনে জান্নাতের মহল আল্লাহ পাক বানিয়ে দেবে। তাই 2 নম্বরে 1000 কে দিবেন বলুন? 2 নম্বরে 1000 বলুন। 2 নম্বরে 1000 তাড়াতাড়ি বলুন। আল্লাহ তুমি কবুল করো, বরকত সাহেবকে আল্লাহ কবুল করো। 2 নম্বরে 1000 তাড়াতাড়ি বলুন, প্রত্যেকেই বলুন যে ইনশাআল্লাহ এক এক করে 30 পারা 30 জনকে ব্যক্তিকে আমি 30 জন ব্যক্তির কাছে খিদমত চাই। বলুন আল্লাহ বলা, একটু তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলে দেন তাড়াতাড়ি। এই যুবক ভাইরা, তোমাদের কাছে 1000 টাকাও কম বেশি হয়ে যাচ্ছে? আল্লাহ ওয়ালা রিসার্চ করতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আজকে তুমি রিসার্চ করো, জান্নাতে যাবার রিসার্চ করো। তাই 2 নম্বরে 1000 বলুন। বলুন আল্লাহ ওয়ালা, তাড়াতাড়ি বলুন, নাহলে কিন্তু আবার 5,000 10,000 ধরে নেব। আপনারা ভাবছেন যে লজ্জা লাগছে গো, 1000 কাউন্ট করে দিই? আল্লাহ বলা, লজ্জার কোনো কারণ নাই। আল্লাহ পাক আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, একটি করে 1000 টাকা মায়েদের কাছে, বিশেষ করে মায়েদের কাছে 1000 টাকা ওরা বেশি দেয় সব জায়গাতে। আল্লাহ ওয়ালিরা, কালকে যেখানে আমার দিনাজপুরে জলসা আছে, মেয়েদের মাদ্রাসার জলসা আছে। আমার মায়েরা, আপনারা সর্ব জায়গায় দান বেশি দেন, আল্লাহ কবুল করুক, জানে মালে আল্লাহ বরকত দান করুক। তাই 1000 করে টাকা 30 জনের হইলেও ইনশাআল্লাহ হয়ে যাবে। তাড়াতাড়ি বলুন। মাশাআল্লাহ। তোমার পিয়ারা বান্দি দেখো পর্দার হালাতে ছিল, এই বেনামেতে দেখো 1000 দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, বরকত সাহেবকে কবুল করো। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। এক পাড়ার খিদমত করার আপনার মানে টাকা নেই, এক পাড়ার খিদমত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা, আমি সেই গজলটা বলবো, বলি বাড়ি যাব। বলুন সে ভাইরাল গজলটা একবার বলবো, তারপরে বাড়ি যাব। নাহলে আর মোটামুটি যদি ইনশাআল্লাহ 15টা হয়ে যায় তাহলে বলবো। বলুন ইনশাআল্লাহ 3 নম্বরে 1000 বলুন ইনশাআল্লাহ। সেই গজলটা একবার বলে দিই। আমি চাঁদকে বলি, এটা বলবো, বলা যাবে? আল্লাহ তুমি কবুল করো। এটা তো শুনেছেনই, এটা তো অনেক শুনেছেন। আল্লাহ কবুল করে নাও খোদা। আজনবী গো আমার বানায়া বাজার, হিজরত করলেন সোনার মদিনায়। আজনবী গো আমার বানায়া সংসার, হিজরত করলেন সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠওয়াতে মা আমিনা গর্ভবতী, আব্দুল্লাহ পৃষ্ঠওয়াতে মা আমিনা গর্ভবতী, জন্ম নিলেন নবী মক্কাতে। আজনবী গো আমার বানায়া সংসার, হিজরত করলেন সোনার মদিনায়। নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, নবী বলেন হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজনবী গো আমার বানায়া বাজার, হিজরত করলেন সোনার মদিনায়।
নবী উম্মতের লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া নবী উম্মতের লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া শুয়েছেন নবী মদিনায় নবী আমার বানাইয়া সংসার হিজরত করেন সোনা মদিনায় ওই নবীর পরে দরদ পড়িলে ওই নবীর পরে দরদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায় নবী আমার বানাইয়া বাজার হিজরত করেন সোনার মদিনায় আমার ভাইয়েরা দয়ার নবী মান নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীন ইসলামকে প্রচার করার জন্য জন্মভিটা ছেড়ে মদিনায় গিয়েছিলেন। আমার ভাইয়েরা আপনাকে আমাকে দ্বীন ইসলামকে প্রচার করতে গিয়ে আজকে নিজের বাড়ি ছাড়তে হবে না, নিজের ঘর ছাড়তে হবে না, নিজের জানকে আপনার দিতে হবে না। মাল আল্লাহ দিয়েছেন, এই মালটাকে নবীর মাদ্রাসাতে এক এক করে 1000 টাকা আপনাদের কাছে চেয়েছি। আল্লাহ বালারা আপনাদের ভিতরে যে যেমন পাবেন প্রত্যেকে দেওয়ার চেষ্টা করি। আমার ভাইয়ারা আজ আমার মা বোনদের জন্য ওয়াজ নসিহত হলো না, তবে আপনাদের মা বোনদের জন্য 3টা কথা বলবো। কটা কথা জোরে বলুন, বলবো না বলবো না? বলবো, 3টা কথা বলবো। এরা ভাবছে যে 12টা বেজে গেল সাহেব। আর মা বোনরা বলছে যে মা বোনদের কথা বললি, মা বোনরা বলে এই মৌলবীকে জীবনে ডাকবি না। বলি এই মৌলবী মৌল সাহেব শুধু মায়েদের কথাই বলে। আপনাদের জন্য 3টা কথা বলে আমি বক্তব্য শেষ করে দেব। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যারা 3টা আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে দেবে। 1 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলারা পর্দা করবে। নাম্বার 2 হলো তারা স্বামীর খেদমত করবে। নাম্বার 3 নামাজ পড়বে। আর একটা হাদিসে আছে রমজান মাসে রোজা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে ওই সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আজকে পর্দা আজকে আপনার মানুষকে দেখে করেন না, পর্দা আজকে মৌলানাদেরকে দেখে করে, বাকি আপনার বাড়ির লোকদের দেখে করেন না। আমার ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলি, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে যে মহিলারা পর্দার সাথে চলবে। রাস্তার পিঁপড়া পর্যন্ত তঞ্জের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করে। যারা বেপর্দায় চলে আপনার পিঁপড়া পর্যন্ত, আপনার ক্ষুদ্র প্রাণী মাটির প্রাণী ওই ক্ষুদ্র প্রাণী পর্যন্ত তাদের জন্য বদদোয়া করে। এ আমার মায়েরা এই দুনিয়া ছেড়ে যেতে হবে। যাওয়ার আগে আগে আমরা প্রত্যেকে আমাদের নিজের স্ত্রীদের পর্দা করব, নিজেদের বেটিদের পর্দা করব। আল্লাহ আমাদের সকলকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যতগুলো কথা বললাম কেউ আঘাত পেতে হলে মাফ করবেন। আর আজকে যতগুলো চ্যানেল এসেছে চ্যানেলওয়ালাদের কুরবানিকে আল্লাহ পাক কবুল করুক। তারা বড় আশা নিয়ে তারা বিশাল একটা প্রচারের মাধ্যম দ্বীন ইসলামকে প্রচার করার উদ্দেশ্যে তারা যেভাবে যেভাবে প্রত্যেকটা জলসাকে তিনারা ফুটিয়ে উঠাচ্ছেন, আমি তাদের কাছে একটা অনুরোধ করব, যে সমস্ত বক্তারা এই সমস্ত ফিতনামূলক কথা বলবে সমাজে, কে কাটরা কে ফুরফুরা কে দেবন্দি, ওই সমস্ত বক্তব্যগুলোকে ভাইরাল না করে কোরআন হাদিসকে ভাইরাল করবেন। আশা আকাঙ্ক্ষা রেখে আমি এই পর্যন্ত বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, দয়ার নবীরে মায়ার নবীরে, এতিম নবীরে আমার প্রিয় নবীরে,
হৃদয়ের গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়ার নবী মায়ার নবী এসে সাবিদর করে না দয়ার নবী মায়ার নবী এসে সাবিদর করে না এমন নবী সালামান কি করি করি বায়ান এমন নবী সালামান কি করি করি বায়ান সেই নবীজির গাই গণ গণ সেই নবীজির গাই গণ গণ প্রেমের সুরে হৃদয়ে গভীরে রেখেছি যারে এতিম নবীরে আমার প্রিয় নবীরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোথাও কোনো জায়গাতে যদি আসি ইনশাআল্লাহ বিভিন্ন বয়ান বক্তব্য দেব আর আজকে যতগুলো কথা বলা হলো আল্লাহ আমাদের সকলকে বলার থেকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রত্যেকে দোয়া করি